দর্শক দেখেন, সালোয়ার হবে 36.5 লম্বা, 12 ইঞ্চি পায়ের মুহুরি। এই 23.5 হচ্ছে আপনার আপনার ঘেরের মাপ, মানে কোমরের যে বেল্ট এই মাপটা। 20 ইঞ্চি রান, 15.5 ইঞ্চি, মানে 15.5 ডাবল হচ্ছে 31 ইঞ্চি হাইট। ঠিক আছে, 15.5 এটা আমরা অর্ধেক নিয়েছি। সালোয়ার পার্টি 1 ইঞ্চি হবে। ঠিক আছে, এটাতে হবে দুইটা, নিচে দুইটা বোতাম হবে। ঠিক আছে, টিপ বোতাম হবে নিচে দুইটা। আচ্ছা দেখেন তাহলে কাটিংটা করছি, মনোযোগ সহকারে দেখবেন যেন আপনাদের একটাতেই আপনি সম্পূর্ণ বুঝতে পারেন ঠিক মতো। এটা আগে স্লিপ লাগা ছিল, এটা খুলে দিলাম। এটা সুন্দর করে, এটা যদি কম বেশি থাকে এটা আপনারা এই যে যেমন ঘষানো টোসানো আছে, এটা একটু আড়ালটা করে নেবেন, তাহলে সুন্দর হয়। একটু নেই, একটু আয়রন করে নেবেন এভাবে। যদি কম বেশি থাকে ঘষানো সেক্ষেত্রে, আর যদি না থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, ক্লিয়ার করে নেবেন হবে। খুব সহজ কাজ। এটা আয়রন করে এটা ক্লিয়ার করে নিলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, আয়রন হয়ে গেছে। দেখেন, এটা আপনাদের একদম সোজাভাবে বুঝাবো। এটা কাপড় যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনাদের মানে কাটিংটা করতে সোজা হয়। আর যখন কাপড়টা কম থাকে সে সময় আপনাদের আপনাদের সমস্যা হবে। কেন? তখন কাটিংটা আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে যেভাবে কাপড় হয় সেভাবেই কাটতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখেন এখন আমি তাহলে আপনাদেরকে একদম সহজ নিয়মে বুঝে দিতে পারবো। আচ্ছা, এখন আমরা প্রথমে আমাদের নিয়ম এটাই করতে হয়। আচ্ছা দেখেন, প্রথমে আমাদের এই যে আমাদের এটা প্রথমে আমাদের এই যে সোজা করার জন্য এটা কাটিং একটা দিয়ে নেবেন, এটা ড্রয়িং করে নেবেন জন্য আপনাদের এটা ক্লিয়ার করার জন্য। তারপর এটা হচ্ছে সেলাই মার্জিন। ওকে, আচ্ছা তারপরে এখানে আমরা 6.5 ইঞ্চি বাদ দেবো। এখানে বেল্ট দেবো, কোমরের যে বেল্টটা হয় 6.5। আচ্ছা, লম্বা হচ্ছে 36.5। ঠিক আছে, এটা 36.5। ঠিক আছে, 36.5 লম্বা। এখানে আমরা 6.5 ইঞ্চি বাদ দেবো, 6.5 ইঞ্চি এখান থেকে যোগ হবে একটা, এই জন্য এখানে আমরা মাইনাস করে দিলাম। আচ্ছা, লম্বা হচ্ছে 36.5, এই যে 36.5 মাপ দিলাম, এই যে এভাবে 36.5 মাপ। এখানে আমাদের পার্ট হিসাবে 1 ইঞ্চি, এই ব্যালেন্সে কাপড়টা নিলাম। ও আচ্ছা, এটা একটা কথা ভুলে গেছি। এখানে পায়ের মুড়িটা হবে 12 ইঞ্চি। এটাতে কোনো বোতামের কথা বলছিলাম, বোতাম হবে না। ঠিক আছে, 12 ইঞ্চি আমাদের হচ্ছে, মানে 6 × 2 = 12। ঠিক আছে, 12 ইঞ্চি আমাদের নিচের মুহুরিটা হবে। এখানে সেই যে এখান থেকে 6.5 বাদ দিছি, এটা পুরোটা এক সমান থাকবে। এই যে এখানে 6.5 ইঞ্চি এখানেও বাদ দিলাম, এই 15.5 ইঞ্চিতে আমরা হাইটা দেবো। ঠিক আছে, এই যে হাই। ওকে, তারপর হচ্ছে আচ্ছা এখানে আমাদের রানটা কিন্তু এখানে 20 ইঞ্চি দেওয়া আছে। ঠিক আছে, 20 মানে এখান থেকে 20, এই যে এখানে আমরা এভাবে দেওয়া আছে 20 ইঞ্চি। তাহলে এখানে আমাদের কিন্তু জয়েন দিতে হবে। ঠিক আছে, এই জন্য আমাদেরকে এই আমাদের এখানে আমাদের হাইটা দেখেন, আপনাদের দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু আপনাদের এই যে 20। ঠিক আছে, এই যে 20, এখান থেকে আমাদের এই পর্যন্তই কিন্তু টানতে হবে। ঠিক আছে, মার্কাটা এই পর্যন্তই আমাদের টানতে হবে। দেখেন, 20 ইঞ্চি হচ্ছে আমাদের লক্ষ্য, হচ্ছে এই এই ওকে, তাহলে এখান থেকে আমাদের 20 ইঞ্চি, বুঝতে পারছেন? অবশ্যই। তাহলে আমরা এখন এই যে এখান থেকে আমাদের একটা জয়েন্ট দিতে হবে, জয়েন্টটা আমাদের এখান থেকে নিয়ে নিতে পারবো, কারণ কাপড়টা বেশি আছে তো, এটা আমাদের এখান থেকে বেল্টটা বাইর করবো। ঠিক আছে,
তাহলে এখানে 31, তাহলে আমাদের এখান থেকে আমরা এই যে, ঠিক আছে, আমরা এখান থেকে এই কাপড়টা জয়েন দিয়ে দেবো এই জায়গায়। আমি এটা কেটে ফেলছি এখন। এখানে আমরা একটা দাগ দিতে পারি, নাও দিতে পারি, কারণ এটা কাটিং এর জন্য আমরা কতটুকু কাপড় নেব সেটা আমাদের সেভাবে নিয়ে নিতে হবে। তাহলে আমি এখান থেকে দেখেন এই একটা কেটে নিলাম, এখানে শেপটা একটু বেশি করে দিলাম, এদিকে বাড়িয়ে দিলাম। ওকে, দেখেন এখান থেকে আমরা এখন এই যে, এখানে বলছিলাম যে এখানে 20 ইঞ্চি আমাদের রানটা দিতে হবে। এই যে এখান থেকে দেখাই, এই যে এইভাবে জয়েন্টটা দেবেন, তাহলে আপনাদের যে ঘেরটা বেশি হবে। ঠিক আছে, এই সুতা লাগান, আচ্ছা মনে হয় এই সুতা লাগান মেশিনে। আচ্ছা দেখেন, এই যে আমরা হাইটা এভাবে বাড়িয়ে দিলাম। ওকে, এই যে আপনাদেরকে যে মার্কাটা দেখাচ্ছিলাম, এই যে এটা এ পর্যন্ত আপনারা এই টানবেন। ঠিক আছে, আমাদের এখানে এই দেখেন 20 ইঞ্চি হয়ে গেছে। তাহলে আমরা এখানে একটু শেপ দিয়ে দেবো। ঠিক আছে, এই যে এখানে আমরা হাইয়ের শেপটা এভাবে দিয়ে দেবো। ওকে, এই যে মার্কাটা দেখেন, এই যে এভাবেই, এই যে এটা। ওকে, আমরা এখান থেকে এটা আমরা কেটে নিচ্ছি। এই যে হয়ে গেল। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, না ভাই, না না, ওটা পারা যাবে না। দর্শক দেখেন, এই যে এখানে আপনাদের 23.5 ইঞ্চি দিয়েছিলাম, এই যে 23.5 সেভাবে, এইটা এভাবেই ছিল। আচ্ছা, এটা এখন আমরা এভাবে ডাইরেক্ট কাপড় আছে তো, এটা আমরা অর্ধেক ভাঁজ করেও কাটতে পারতাম। আমি আপনাদেরকে সহজ বোঝার জন্য এটা আমি এভাবে নিয়ে এলাম। ঠিক আছে, ওকে, এখন আমি ভাঁজটা করে দেখেন, কাপড়টা বেশি আছে এই কারণে আমি আপনাদেরকে এভাবে দেখালাম। এই যে, ওকে, এই এটা হচ্ছে, এটা আমাদের মনে করেন এই যে একটা সেলাইয়ের মার্কা, এটা একটা সেলাই যাবে, এখানে আমাদের রাবারের অংশ যাবে। ঠিক আছে, তারপর এখান থেকে আমাদের এই দেখেন 6.5 ইঞ্চি। ঠিক আছে, এই যে 6.5 ইঞ্চি আমরা এভাবে মার্কাটা দিয়ে নেব। এই যে 6.5। ওকে, তাহলে আমাদের এখানে 23 ইঞ্চি হয়ে গেল, 23-এর অর্ধেক হচ্ছে 15। ঠিক আছে, এই যে আমরা এখানে একটা মার্কা দিলাম তো, আরেকটা মার্কা দিতেও পারি, নাও দিলেও চলে, আপনাদের বোঝানোর ক্ষেত্রে এটাও দিয়ে দিলাম। তাহলে কাটিংটা করবো আমি এই জায়গায়। অবশ্যই বুঝতে পারলেন, এই যে এটা আমরা এখন এটা ডাবল আছে তো, এখানে এটা তো খাটতে হবে, এটা আমি কেটে নিলাম। ওকে দর্শক, আপনারা বুঝতে পারলেন জিনিসটা, যে কিভাবে সালোয়ার আপনাদের লুজটা কাটতে হয়। যদি কোনো সময় এক বহরে না আসে, সেক্ষেত্রে আমাদের এভাবেই নিতে হবে। দেখেন, একটু আপনাদেরকে এই জায়গায় ভাঁজটা করে দেখাই। এই যে এটা এভাবে হবে, এখান থেকে এটা হবে এই জায়গায়। ওকে, এখন এই যে অংশটা বেশি, এটা আমাদেরকে এখানে কুচি দিয়ে আমাদেরকে এটা মিলাতে হবে। এই সালোয়ার হয়ে গেল, পাট হিসাবে নিচে 1 ইঞ্চি। তাহলে দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত, এ পর্যন্ত আপনাদেরকে রাখলাম। ধন্যবাদ।